হ্যালো, আমি সুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ক্রিয়েশন। তো আজ যাচ্ছিলাম আমি অনেক দিন আগেকার আমার বান্ধবীর সাথে। আজকে দেখা মিললো, যেহেতু বিয়ে হয়ে গেছে, বাচ্চাও একটা হয়ে গেছে, তো এই জন্য ও আসার টাইমই পায় না। আমি আমার বান্ধবী মিলে গেছিলাম আমাদের চন্দ্রকোনা টাউনের একটা খুব সুন্দর ঘোরার জায়গার মন্দির, রাম মন্দিরে। আমাদের এখানকার অনেক দিন আগে, প্রায় 2-3 বছর পর আমি এইখানে গেলাম। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই দিক দিয়ে বাগানে যাই, বাগানের রাস্তায় যেতে দেয় না। আর এই দিক দিয়ে একটা পুকুর আছে, এই গেটটাও বন্ধ আছে, আজকে যেতে দেয় না, বাট অন্য দিন কিন্তু যেতে দেয়। ওইদিকে একটা দেখো গণেশের মন্দির আছে। এই দেখো এই দিকটা দিয়ে আমরা ঢুকলাম। এই দেখো দুটো হাতি রয়েছে সামনের গেটে। তারপর আমরা ওই দিক দিয়ে মন্দিরে যাব। ওইখানে শনি ঠাকুরের মন্দির আছে, এইখানে দুর্গা ঠাকুরের মন্দির। দেখো দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে সামনেটায়, এখানে যজ্ঞ করার মতনও রয়েছে। আর জায়গাটা খুব সুন্দর, দারুণ একটা জায়গা, কিন্তু আসলে তো মন ভালো হয়ে যায় অবশ্যই। আর আমার বান্ধবীর সাথে প্রায় 5-6 বছর পরে কিন্তু দেখা হলো, খুব মনটা ভালো লাগলো, দেখা হয় অনেক দিন পরে। আর দেখো তোমরা পুরো ভিডিওটা, আর এই জায়গাটা দেখো, পুরো রামায়ণের যে ইয়েগুলো হয় না, ওইগুলো পুরো এখানে আঁকা রয়েছে দেওয়ালে। খুব সুন্দর দৃশ্যটাও ছিল, খুব সুন্দর। তো এই যে আমি আর আমার বান্ধবী মিলে ছবি তোলার জন্য এখানে আমাদের ফোয়ারার সামনে বসে পড়েছিলাম। আর ওর বাচ্চাটা এত দুষ্টুগিরি করছিল না, আমাদের ছবি তুলতেই দিচ্ছিল না। এই দেখো বাচ্চাটার সাথে আসলে ওকে হাই করার জন্য বলছিলাম, প্রচুর দুষ্টুমি করছিল, ছবি তুলতে চাইছিল না। অ্যাট লাস্ট ও ছবি তুললো আমাদের সাথে, দেখো। আর আমরা খুব মজা করেছি এখানে গিয়ে। ঠাকুরের জায়গায় গেলে সবারই অ্যাটলিস্ট মনটা ভালো হয়ে যায়। আর খুব একটা লোকজন ছিল না, অনেক দিন আগেকার মন্দির, খুব লোকজন আসে না। আগে প্রায় প্রথমের দিক দিয়ে প্রচুর লোকজন হতো এখানে, বাট এখন লোকজন অনেক কম থাকে। দেখো বিল্ডিংগুলো খুব সুন্দর। এখানে যখন পুজো হয় মাঘী পূর্ণিমার সময়, মাঘ মাসে পূর্ণিমাতে এখানে যখন পুজো হয়, তখন কিন্তু সবাই প্রায় অনেক লোকজন আসে। আর এখন একদম ফাঁকা। আর অনেকটা সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6টার পর, কিন্তু দেখো এখনও অন্ধকার হয়নি। আমরা 6টা 6:30 দিক করে গেছিলাম এইখানে। আর এইদিকেও একটা মন্দির রয়েছে, তোমার দেখাচ্ছি। এই দেখো এর মধ্যে আবার আরেকটা মন্দির রয়েছে, ওইখানে দেখাচ্ছি তোমাদের। এই দিক দিয়ে দেখো ভিতরে একটা ঠাকুরের মন্দির রয়েছে, প্রচুর ঠাকুর রয়েছে এখানে, গোনা সম্ভব না, প্রচুর ঠাকুর। তো ওই সিঁড়ি দিয়ে উঠে ওইখানেও মন্দির আছে, বাট ওখানে যেহেতু এইখানে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তারা বেদ পাঠ করে অনেক কিছু, তো সেই জন্য এখানে ভিডিও করা সম্ভব না ঠাকুরের মন্দিরের ভিতরে। আর তো বাইরের দিকটাই তোমরা দেখাচ্ছি। দেখো এইখানে শনি ঠাকুরের অনেকগুলো রয়েছে। আমি তারপর ভিডিও করছিলাম, তারপর আমরা ঘুরে অনেকক্ষণ এখানে টাইম কাটিয়ে আমরা বাড়ির দিকে চলে গেছিলাম। আর এই দেখো মন্দিরের গেটটা আমরা যখন বেরিয়েছিলাম, দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছিলো। অন্ধকার হওয়ার পরে আমরা বেরিয়েছিলাম, গেটটা দেখা যাচ্ছে না। ওই দেখো বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে দুটো সামনের গেটে হাতি। আর এরপর এই দিক দিয়ে আমরা চলে গেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই।